আমরা দাবি করছি। আর আমরা বারবার কেন সাংবাদিকরা এই হামলার শিকার হই, অত্যাচারের শিকার হই? আমরা প্রতিনিয়ত খবর সংগ্রহ করতে গেলে, নিউজ সংগ্রহ করতে গেলে আমরা সবসময় মাঠ পর্যায়ে আমরা নির্যাতিত হই। এখন যারা দুর্বৃত্তরা টার্গেট করেছে, এখন আমাদের না, আমাদের যে প্রতিষ্ঠানগুলো আছে সেখান থেকে সাংবাদিক তৈরি হয়, সেখান থেকে বস্তুনিষ্ঠ সংবাদ, দুর্নীতি থেকে শুরু করে সকল প্রকার সংবাদ বেরিয়ে আসে, সেই সকল প্রতিষ্ঠানের উপর কিন্তু এখন সন্ত্রাসীরা টার্গেট করে হামলা করছে। যারা এই ধরনের হামলা করছে তাদের, এই যে অন্তর্বর্তীকালীন সরকার আছে তাদের দৃষ্টি আকর্ষণ করছি, এই সন্ত্রাসীদের আর বাড়তে দেওয়া যাবে না। আমরা সকল পর্যায়ে এবং বাংলাদেশের সকল সাংবাদিকদের পক্ষ থেকে আমরা জানাচ্ছি, এর তীব্র নিন্দা জানাচ্ছি এবং এইসব যারা এই ধরনের কর্মকাণ্ড করেছে তাদের শাস্তির আওতায় নিয়ে আসতে হবে, বিচারের আওতায় নিয়ে আসতে হবে, এখান থেকে এসে দাবি তুলতে হবে। তারা এখনো ধরাছোঁয়ার বাইরে আছে, আইনের বাইরে আছে। অনন্ত বিলম্ব এই সন্ত্রাসীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছি এবং যারা এইটা করেছে তাদেরকে চিহ্নিত করুন এবং সমস্ত মিডিয়াকে, শুধু ইস্ট ওয়েস্ট গ্রুপ নয়, বাংলাদেশের যত মিডিয়া আছে সবার প্রতি সুনিশ্চিত দেওয়ার জন্য আমি এই বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি অনুরোধ করছি। সাংবাদিকদের নিরাপত্তা বিধান করতে হবে, সাংবাদিকদেরকে